অনুরূপভাবে আপনার প্রতিবেশী একটা ভাইকে ভালো কাজ করার নির্দেশ দিয়ে দেবে। আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার প্রতিবেশী দুটো মুসলমানের ছেলে মাচায় বসে বসে গল্প করছে, মোবাইলটা ঘাঁটছে। আপনি আর দেরি করবেন না, আপনারই ভাই তাকে বলুন, ভাই চলো একটু একসঙ্গে আসরের নামাজটা পড়ে আসি। যদি আপনি তাকে বলে বুঝিয়ে যদি একবার মসজিদে নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই ছেলেটাকে মসজিদে ঢুকে দেওয়ার জন্য ও ছেলেটার নেকি খাতায় আমার আল্লাহ যা নেকি দেবেন, আমার আল্লাহ আপনাকে খুশি করে রাজি হয়ে নেক কাজ দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। যে এইভাবে আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে। পরিবারকে যেমন বাঁচাবেন, আপনার প্রতিবেশীকেও বাঁচাবেন। রাস্তা দিয়ে হাঁটবেন, যে বেনামাজি তাকে নামাজের তালিম দেবেন। জি, যে ছেলেটা অন্যায় করছে তাকে আপনি সৎ উপদেশ দেবেন। বাবা, কেউ অন্যায়টা করুনি, বাপ তুমি গালাগালি করছো কেন? বাপ খবরদার, গালাগালি জিনিসটা ভালো না, মুখ খারাপ করে। হ্যাঁ, গালাগালি করছো কেন? আপনি সৎ উপদেশ দেবেন, নেক রাস্তা তাকে দেখাবেন, ভালো রাস্তা দেখাবেন। এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তবেই তো নেকি ফল। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, ডাক দিলে তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর একটু খুশি মনে বলবেন না? নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। তারপর বুঝতে পারছেন, এগুলো অফার। এই অফারে আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ। এই অফার মাঝে মাঝে আমার আল্লাহ দিয়ে দিয়েছে, এগুলো তুলে নেবার দায়িত্ব হলো আপনার, তুলে নেবার দায়িত্ব হলো আমার। এই অফারগুলোকে কাজে লাগে। জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন প্রতিবেশী একটা ছেলে জুমার নামাজটাও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না। প্রতিবেশী একটা আপনার মুসলমান ভাই জুমার নামাজটাও পড়ে না। জুমার দিনে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দেগঙ্গা বাজারের দিকে চলে যাচ্ছি। আপনি তাকে দাঁড় করিয়ে দিয়ে আপনি ওই ছেলেটাকে নামাজের একটু নির্দেশ দেন, নামাজের একটু তালিম দেন, নামাজের একটু শিক্ষাটা দিয়ে, মিষ্টি ভাষায়, মার্জিত ভাষায় শেখা। এই যে তালিম দেবেন, শেখাবেন, এটা এমন ভাবে দেবেন যাতে করে পেঁচ না কেটে যায়। কি বললাম? পেঁচ না কেটে যায়। কেন? বেশি টাইট দিলে জানবেন পেঁচ কেটে যায়। কাটে না? কথা বলে হ্যাঁ না, কিছু বলছেন না কেন? বেশি টাইট করলে কি হয়? পেঁচ কেটে যায়। পেঁচ কেটে গেলে কি হবে? নাট ফলস। এই নাট যেন ফলস না হয়ে যায় এমন ভাবে। তার মানে কেমন? তার মানে কেমন? আপনি যখন দেখছেন ওই যুবক ছেলেটা জুম্মার নামাজ না পড়ে চলে যাচ্ছে, তারপর আপনি হাজী সাহেব, নিশ্চয়ই আপনার বলার রাইট থাকবে, অধিকার থাকবে। দাঁড় করিয়ে বলুন, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, তুমি জুম্মার নামাজটা না পড়ে কোথা চলে যাচ্ছ? বাবা, চাচা আমি একটু বাজারে যাচ্ছি। তো আজকে জুম্মার দিন জুম্মার নামাজটা পড়লে না বাবা, বাজারে চলে যাচ্ছ? হ্যাঁ, কদিনের দুনিয়া, মানুষ মরে গেলেই তো সব শেষ হয়ে যাবে বাপ। মানুষ মারা গেলেই তো সব শেষ, কেউ কারো খবর রাখবে না।
খালি নিঃশ্বাসটা বন্ধ হতে দাও, তুমি লাশে পরিণত হয়ে যাবে। যতক্ষণ তোমার শ্বাস চলছিল তোমাকে খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই, জব্বার ভাই, করিম ভাই, সত্তর ভাই বলে তোমাকে ডাকে। কিন্তু তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর খালেক ভাই নয়, মালেক ভাই নয়, শরীফ ভাই নয়, রহিম ভাই নয়, করিম ভাই নয়, তুমি লাশে পরিণত হয়ে যাবে। লাশ। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে ওই দিকের আছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে গোসল দেওয়া হচ্ছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে কাফন পরানো হচ্ছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, বলে জানাজার নামাজ পড়া হবে বলে লাশটাকে ঘাড়ে করে নিয়ে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। নিঃশ্বাসটা বন্ধ হলেই তো সব ফিনিশ। কিসের হুড়োহুড়ি, কিসের মারামারি, কিসের অহমিকা, কিসের এত দাপাদাপি, কিসের এত আওয়াজ? যারা চিৎকার মেরে কথা বলো তারা কি ভাবছো তোমরা কি অনেকদিন বাঁচবে? না, কোন সময় মালিকের ডাক এসে যাবে। তুমি যেই হও চলে যেতে হবে। ধনীও হতে পারে, গরিবও হতে পারে, বড় লোকও হতে পারে, বড় হতে পারে, বাচ্চাও হতে পারে, যেই হোক না কেন মালিকের ডাক আসলেই চলে যেতে হবে। স্রষ্টার ডাক আসলেই চলে যেতে হবে। তুমি লাশে পরিণত হয়ে যাবে। সবাই তোমাকে লাশ বলবে, লাশ। তোমাকে আর খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই বলে ডাকবে না। তো কিসের তোমার এত অহংকার, কিসের তোমার এত বলার জোর? এই পৃথিবী তো খুব বেশি দিনের না, এটা হলো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, 30 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে, তাতেই এত আওয়াজ, তাতেই এত লম্বা চওড়া কথা। না, কথা সংযত ভাবে বলো, কথা অঙ্ক কষে বলো, হিসাব করে বলো, মার্জিত ভাষায় বলো, বিনয়ের সঙ্গে কথা বলো, বলার ভঙ্গিমা ঠিক রাখো। এই বলার ভঙ্গিমা তোমাকে ঠিক রাখতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। তোমার কাজ হলো শিষ্টাচার বজায় রাখা, আদব ঠিক রাখা। তোমার কাজ হলো প্রতিবেশীকে শান্ত রাখা। কিসের তুমি মুসলমান হয়েছো? ধর্ম যদি কিছু না বোঝো, ইসলাম ধর্ম আপনাকে সব শিখিয়েছে, সব শিখিয়েছে, সব শিখিয়েছে ইসলাম ধর্ম আপনাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ডেকে নিয়ে গেলেন সাহাবীরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলেন হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন 3টে লাশ। কটা? কথা কয় না। কটা? 3টা লাশ রাখা আছে। 3টা পর 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 3টে লাশ রাখা আছে। 3টে লাশ। আল্লাহ নবী একটু চুপ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের ভেতরে এই 3টে লাশের মধ্য থেকে একটা লাশের দিকে সাহাবীরা ইন্ডিকেট করলেন। ইন্ডিকেট করে বারবার 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 আগুনের ইশারা দিতে লাগলেন। দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটা খুব ভালো মানুষ হুজুর, এই মানুষটা খুব নেক মানুষ হুজুর, এই মানুষটা খুব আল্লাহওয়ালা মানুষ হুজুর। হুজুর এই 3জনই নামাজি, 3জনই রোজাদার, 3জনই পরেজগার, 3জনই খোদাবিরু, 3জনই ধর্মবিরু। কিন্তু এর ভিতরে হুজুর এই যে মানুষটার দিকে আমরা ইন্ডিকেট করছি, এই মানুষটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল হুজুর। এই লোকটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল হুজুর। হুজুর ছোট ছোট করে কথা বলতো, মার্জিত ভাষায় কথা বলতো, হাসি মুখে কথা বলতো হুজুর। আপোষের মধ্যে যখন কোনো গোলমাল লেগে যেত, এই মানুষটা একবার পৌঁছালে দুজনের মধ্যে এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দিত হুজুর, আপোষের মধ্যে গোলমাল লেগে যাওয়া তো দূরের কথা, আপোষের মধ্যে ঝামেলা ঠান্ডা করে দিত হুজুর। এই লোকটা চলে গিয়ে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে গেল হুজুর। হুজুর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল হুজুর। সাহাবায়ে কেরামেরা বারবার বারবার একটা লাশের দিকে তাকিয়ে বারবার প্রশংসা করছে, বারবার প্রশংসা করছে। আল্লাহ নবী সেই সময় বলে, সাহাবীরা তোমরা যে লাশের দিকে ইন্ডিকেট করছো, বারে বারে বলছো ওই মানুষটা বড় ভালো লোক, ও লোকটা হলো বড় নেক লোক, ওই মানুষটা হলো বড় ভালো মানুষ। এই যে বারবার 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 তোমরা প্রশংসা করছো,
আমার আল্লাহ পাক তোমাদের প্রশংসাকে কবুল করে নিয়ে তোমাদের সার্টিফিকেটকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দেবে। কেন? ঈমানদারের সার্টিফিকেটের একটা গুরুত্ব রয়েছে আল্লাহ দরবারে। এই জন্য আপনার মধ্যে নামাজ আছে, আপনার মধ্যে দাড়ি আছে, আপনার মধ্যে টুপি আছে, আপনার মধ্যে হজ আছে, জাকাত আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যবহারটাও যেন নবিয়ানা নকশাই থাকে, ব্যবহারটাও যেন নবীর মতো হয়। এত উগ্র ভাষায় আপনি কথা বলতে পারবেন না, এত চিৎকার মেরে কথা বলতে পারবেন না, সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না, ভয়েসটা এত কড়া ভাবে আপনি বলতে পারবেন না, আপনার ভয়েস এত কড়া করে আপনি বলতে পারবেন না, এত কড়া ভাষায় কথা বলতে পারবেন না। আপনার ব্যবহারটা ভালো রাখবেন, এটাও কিন্তু একটা নবীর শিক্ষা। কেন? লোকটা মারা যাওয়ার পরে লোকে বলবে, ও লোকটা ভালো লোক ছিল গো, এত সুন্দর কথা বলতো। গান ঠান্ডা, এটা রয়ে যাবে, এটা রয়ে যাবে। আপনি বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, হাফেজ সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, হুজুর সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন, তো আপনার গলার ভয়েস এত জোরে কেন? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি ঝগড়া করছেন কেন? ই ওকে কাদা ছুটছে, ও ওকে কাদা ছুটছে, ই ওর বিরুদ্ধে কটাক্ষ করে, ও ওর বিরুদ্ধে কথা কটাক্ষ করে, এই যে কাদা ছোড়াছুড়ি কেন? আপনি নিজেকে মহান সাহেব বলে দাবি করছেন, নিজেকে মুফতি সাহেব বলে দাবি করছেন, নিজেকে হাফেজ সাহেব বলে দাবি করছেন, নিজেকে পীর সাহেব বলে দাবি করছেন, নিজেকে হুজুর সাহেব বলে দাবি করছেন, এই কাদা ছোড়াছুড়ি কেন? ইসলাম তো এটা শেখায় না। হ্যাঁ, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার মধ্যে বিনয়ী থাকবে, আপনার মধ্যে নবিয়ানা আদর্শ থাকবে, সেইটা কোথায় গেল? কথা কিছু বুঝে আসছে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমানদারের দল যাকে ভালো লোক বলে সাক্ষ্য দিচ্ছ, আল্লাহ তোমাদের সাক্ষ্যকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। জোরে বলতে পারেন না? তাহলে ঈমানদারের সার্টিফিকেটটা আল্লাহর দরবারে অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য আসুন, ভুল বুঝবেন না, কিন্তু বড় আফসোস লাগে বলতে জানেন, কবরস্থানে গিয়ে ঝগড়া করছে। ও মুসলমান, কবরস্থানে গিয়ে চিৎকার মেরে কথা বলা, কোদালটা কোথায় এটা বলছে, তাও চিৎকার মেরে বলছে, বাঁশটা কোথায় কবরের উপরে দিতে হবে বাঁশ, খড়ের বোঝাটা কোথায়, খড়ের গাদাটা, এই খড়গুলো কোথায়, এই খড়টা কোথায় জিজ্ঞাসা করছে, তাও চিৎকার মেরে। তোমার মধ্যে নম্রতা কোথায় গেল, ভদ্রতা কোথায় গেল, শিষ্টাচার কোথায় গেল? এটা গোরস্থান, এটা কবরস্থান, এটা জানাজার মাঠ না। বেফাস কথাবার্তা তুমি বলতে পারবে না। কথাবার্তা বলো, সংযত ভাবে বলো, কথাবার্তা বলো, মার্জিত ভাষায় বলো, আস্তে আস্তে কথা বলো। এটা একটা গোরস্থান, এটা একটা কবরস্থান, একটা তোমার মধ্যে আদব রাখতেই হবে। এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে। বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছেন, তখন ওই ছেলেটাকে আপনি বললেন, বাবা ছেলে চলো না মসজিদে চলো, আপনি বোঝাচ্ছেন, কিন্তু এই যে বলবেন, এমন ভাবে বলবেন না যাতে করে প্যাঁচটা কেটে যায়, এমন ভাবে বলবেন। এমন ভাবে বললে কিন্তু সব শেষ। আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেননি। অনেক হাজী সাহেব আছে দেখবেন, কি তাদের কথাবার্তার ধরন ঠিক নাই, কথাবার্তার ধরন ঠিক নাই। অনেক নামাজি আছে, কথাবার্তার ধরন ঠিক নাই। অনেক দাড়িওয়ালা আছে, কথাবার্তার ধরন ঠিক নাই। কথাবার্তার ধরন ঠিক করুন। যে ছেলেটা জুম্মার নামাজ পড়ে নিয়ে চলে যাচ্ছে বাজারে, আপনি তাকে এমন ভাষায় আক্রমণ করলেন যে একেবারে পেঁচ কেটে গেল, ও জীবনে আসবে না। আপনি নিজেকে মনে করছেন আমি একজন হাজী সাহেব, দুবার উমরা করেছি, একবার হজ করেছি, আমার পা পর্যন্ত জুব্বা আছে, আমার চেহারা আছে, অর্থ আছে, দুটো ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো আমার কোনো চাপ নেই, আমি যা বলবো তাই মানবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বললে, এই ছেলে, জুম্মার নামাজে কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ না পড়ে? এই যে দাপড় মারলেন, আওয়াজ মারলেন না, চাচা একটু বাজারে যাচ্ছে। জুম্মার দিনে বাজার? বললে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ।
এই যে কথা বলে ফেললেন, আপনি জানেন না কি হলো, রেজাল্ট কি হলো আপনি জানেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহু গফুরুলি ফালানি, আমি নাকি তাকে maaf করব না, কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম, ওই ছেলেটাকে maaf করে দিলাম, ওয়া হাবাবতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেন এত বড় কথা বলার তোমার রাইট ইসলাম দেয় না যে তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এই কথাটা বলার অধিকার তোমার নাই। বলবেন হুজুর তাহলে আপনি তো বললেন দিনের দিকে আহ্বান করো, দিনের দিকে ইনভাইট করো, তাহলে কি দিনী শিক্ষা তাকে দেবো না, নামাজের জন্য কি ডাক দেবো না? অবশ্যই দেন, অবশ্যই দেন। জুম্মার নামাজ যে ছেলেটা পড়তে যায়নি আপনি তাকে বোঝান, বাবা ছেলে তুমি আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে গেলে না বাপ, খবরদার, দুনিয়া কদিন, মরে গেলেই তো সব শেষ বাবা, এর পরের সপ্তাহে যেন মিস করো না, বলে তাকে মিষ্টি সুরে বোঝান, একটু কাছে টেনে নেন, বুকটা একটু চাবড়ে দেন, পিঠটা একটু চাবড়ে দেন, দিয়ে যাওয়ার সময় বলেন বাবা ছেলে আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে দেখতে পাই, আগামী সপ্তাহে যাবে তো বেটা, আপনি এমন ভাবে তাকে বললেন, কাজ হয়ে গেল, ছেলেটার অন্তরে দাগ কেটে গেল, ওফ চাচা আমাকে এইভাবে বললো, সত্যি আমি জুম্মার নামাজ না পড়ে এটা অন্যায় করছি, এই পরের সপ্তাহে কিন্তু আর জুম্মা মিস করব না, তার মনটা চেঞ্জ হয়ে গেল, সে মসজিদে চলে গেল। যখন আপনি এইভাবে তাকে মসজিদে পৌঁছে দিতে পারবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওকে ডেকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলতে পারেননি? আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে যদি একবার তাকে ডেকে হেঁকে বলে বুঝিয়ে যদি ম্যানেজ করে আপনি দিনের রাস্তা দেখিয়ে দিতে পারেন। এটা করে, এটা কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খুশি হয়ে সওয়াব দেবে। জি, জুম্মার দিনে যখন মসজিদে যাচ্ছেন সকাল সকাল গোসল করে নেবেন, ওযু করে নেবেন, নিয়ে একেবারে মসজিদের মধ্যে গিয়ে একটা সাইট দখল করে একটা সাইটে গিয়ে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন। যখন আজান শুরু হবে, আজান যখন শুরু হবে, তারপর আপনি আস্তে 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 আজান যখন শুরু হবে, তখন আস্তে আস্তে আজান হয়ে যাওয়ার পরে সুন্নাত নামাজগুলো পড়ে নেন। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, পর 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 সব পড়ুন। জি, এই একটা একটা করে কি তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, ক্বাবলাল জুম্মা আপনি পড়লেন, নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ুন, বাদাল জুম্মা পড়ুন, আখিরি জোহর পড়ুন, সুন্নাত পড়ুন, নফল পড়ুন, পুরো বাকি সুন্নাতগুলো একটা একটা করে নামাজ আদায় করুন। করে কমপ্লিট করে যখন শেষে আপনি বাড়ি যাবেন, রাসূল বলছেন ওই ব্যক্তিটার গমনাগমনের পথে, আসা যাওয়ার পথে প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দিয়ে থাকে। বুঝে আসছে বাবাজি আমার ভাইরা, আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালোভাবে একটু একটু করে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বছরে একটা মাস রোজা রাখুন, হক কথা বলুন, হালাল খাদ্য ভক্ষণ করুন, মার্জিত ভাষায় কথা বলুন, সবাইকে ভালোবাসুন, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন দেখার দরকার নাই, আপনার ভাই, আপনার প্রতিবেশী, তাকে বুকে টেনে রাখুন। এটাই আমার ইসলাম শিখিয়েছে, ইসলাম এটাই শিখিয়েছে, এটা আপনার ভাই। মানুষ হিসাবে আপনি মানুষকে ভালোবাসতে শিখুন, এই শিক্ষাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষেপ 2-4 কথা আলোচনা করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, তো বাবাজি আমার ভাইরা আসেন, আপনারা কিছু দান দেবেন। আমি জানি দান দিতে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, দান দিতে আপনারা পছন্দ করেন, আর দানকারীকে তো আল্লাহ নিজেও ভালোবাসেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহু ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো।
ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? আল্লাহ বলেন দান সাদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই, আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলছে ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি না। কথা বুঝে আসছে ভাইরা আমার? যাই হোক, কিছু সময় আলোচনা হয়েছে, খুব বেশি আলোচনা দরকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার পূর্বেও কিছু আলোচনা হয়েছে, যথেষ্ট আলোচনা হয়, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, কত শুনবে, অনেক আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, যে অন্য দেশে কোথাও কিছু হলে তার বদলা এখানে নেবেন, আবার এ দেশে কোথাও কিছু হলে আবার এর বদলা অন্য দেশে নেবেন, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু কখনো শোভনীয় হবে। কথা বুঝে আসছে? আমরা এই দেশে বসবাস করি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে আমরা বসবাস করি। আমরা একসঙ্গে বড় হয়েছি। যে রামের ছেলে কে রহিমের ছেলে আমরা জানি না। রামের ছেলে রহিমের ছেলে একই সাইকেলে করে স্কুলে গেছে, আজও যাচ্ছে। রাম আর রহিম ভাই একসঙ্গে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, কখনো খেয়েছে, আজও খাচ্ছে। কিন্তু এই যে হিংসার বাতাবরণ তৈরি করে রাম রহিমের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা চালাচ্ছে খালি কিছু রাজনীতির নেতা। এই রাজনীতির নেতাগুলোকে যেদিনে সাধারণ মানুষ এদের মারপ্যাচ বুঝে যাবে, সাধারণ মানুষ যখন বুঝতে পারবে, এই রাজনীতির নেতাগুলোকে যখন ধাওয়া করবে, যখন রাজনীতির নেতাগুলোকে যখন তাড়া করবে, সেদিনে মনে রাখবেন এই দেশেতে আবার শান্তি ফিরে আসবে। এই রাজনীতির নেতাদেরকে যদি তাড়াতে না পারা যায়, মনে রাখবেন আগামী দিন কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। মনে রাখবেন বাবাজি, আমার ভাইয়েরা, আজকে পরিস্থিতি কোন জায়গায় যে পৌঁছাচ্ছে। উত্তরপ্রদেশে একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আবার এখন নতুন করে টার্গেট করা হয়েছে আজমির শরীফ। আজমির শরীফ আপনারা দেখছেন, নিউজ দেখছেন। খাজা গরিবে নওয়াজ কম বেশি প্রায় 800 বছর হয়ে গেল, একদিন দুদিন তিন দিন। এই খাজা গরিবে নওয়াজের দরবারে সারা পৃথিবী থেকে আসে, শুধু দেশ থেকে না, সারা পৃথিবী থেকে আসে। তেনার ভক্ত শিষ্যরা আসে, আল্লাহর বান্দারা আল্লাহর ওলির দরবারে যায়। আজকে সেই আজমির শরীফকে টার্গেট করা হচ্ছে। ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোথায়? লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। কোথায় আমরা? দেশের কি কোনো আইন থাকবে না? কোনো সংবিধান থাকবে না? দেশের আইন কোথায়? আইনের মানুষগুলো কোথায়? ভাবতে অবাক লাগে। আজকে সেই খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে, এটা ভাবতে অবাক লাগে, বড় দুঃখজনক। মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন। ব্রিটিশদেরকে যেভাবে তাড়িয়েছিল, পালাবার রাস্তা খুঁজে পায় না, আপনারাও কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন না। মানুষ প্রতিবাদ করছে, মানুষ সজাগ হয়েছে, মানুষ জাগতে শুরু করেছে। এদেশের হিন্দু মুসলিম যখন এক প্ল্যাটফর্মে এসে তারা করবে, তখন কিন্তু রাস্তা খুঁজে পাবেন। মনে রাখবেন, এটা অন্যায়, কখনো মেনে নেয় না। এদেশের হিন্দু মুসলিম এই রাজনীতি পছন্দ করে না। এই বাংলার মাটি হলো সম্প্রীতির মাটি, এ দেশ হলো সম্প্রীতির দেশ, রাজা রাম মোহন রায়ের দেশ, আশফাকুল্লাহ খানের দেশ। এই দেশ হলো সেই দেশ, তিতুমিরের দেশ। এ বাংলা হলো সেই বাংলা, রাজা রাম মোহন রায়ের বাংলা। এ বাংলা হলো সেই বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এই বাংলা হলো সেই বাংলা। এ দেশ হলো সেই দেশ, কবি নজরুল ইসলামের দেশ। এই দেশ হলো সেই দেশ, এই দেশ হলো সেই দেশ। জি, এই দেশ হলো শ্রী রামকৃষ্ণ দেবের দেশ। এই দেশ হলো সেই দেশ, খাজা গরিবে নওয়াজের দেশ। এই দেশ হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ। মনে রেখে দিও, মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করে বেশি দিন রাজনীতি যায় না। মানুষ বুঝতে শিখেছে, মানুষ ভাবতে শিখেছে, মানুষ সজাগ হচ্ছে। যেদিনে হিন্দু মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে, সেদিনে কিন্তু তোমরা ছুটে পালাবার জায়গা পাবে না। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন।
আজও ভারতবর্ষের জমিনে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়ে থাকে, মনে রাখবেন সে দেশের সরকারকে দায়িত্ব নিতে হবে। সে দেশের সরকারকে, সে দেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব সে দেশের সরকারকে নিতে হবে। কেন? যে দেশে সংখ্যালঘুরা থাকবে সে দেশের সরকার, সে দেশের সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সুরক্ষিত রাখা। অনুরূপ ভাবে এই দেশে যারা সংখ্যাগুরু আছে তাদেরও দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখা। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, বর্তমান অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। জি, তাই অনুরোধ করব, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা সজাগ হন, প্রতিবাদ করুন। ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবেন না, প্রতিবাদ করুন। চাকরি নিয়ে রাজনীতি হোক, রুজি রুটি নিয়ে রাজনীতি হোক, মানুষের ইনকাম নিয়ে রাজনীতি হোক, ব্যবসা নিয়ে রাজনীতি হোক, ব্যবসা নিয়ে রাজনীতি হোক, স্বাস্থ্য নিয়ে রাজনীতি হোক, চিকিৎসা নিয়ে রাজনীতি হোক, হসপিটাল নিয়ে রাজনীতি হোক, রাজনীতি করুন। রুটি নিয়ে রাজনীতি করুন। মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য দেন। দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য দেন। তা না করে আপনারা মসজিদ মন্দির, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মসজিদ মন্দির, আপনাদের কি লজ্জা হয় না? সাধারণ মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে মারছেন, জানে মেরে দিচ্ছেন, ধর্মের সুশ্রুতি দিয়ে রাইট লাগাচ্ছেন, আপনাদের কি লজ্জা হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আফসোস অন্য কিছু নাই। যাই হোক ভাইরা আমার, আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার পাশের বাড়িতে যখন কেউ বিপদের মধ্যে পড়বে তখন আপনার পাশের বাড়ির লোকটাই কিন্তু আগে আসবে। এখানে কোনো রাজনীতির নেতাকে আপনি পাবেন না। রামের বাড়িতে আগুন লাগলে রহিমের উচিত ঝাঁপিয়ে পড়া, রহিমের বাড়িতে আগুন লাগলে রাম ভাইয়ের উচিত ঝাঁপিয়ে পড়া, জয়দেবের বাড়িতে আগুন লাগলে জয়নালের উচিত ঝাঁপিয়ে পড়া, জয়নালের বাড়িতে আগুন লাগলে জয়দেবের উচিত ঝাঁপিয়ে পড়া। এটাই হলো সম্প্রীতির বাংলা, এটাই হলো ভ্রাতৃত্বের বাংলা, এটাই হলো আদর্শের বাংলা, এটাই হলো কবি নজরুল ইসলামের বাংলা, এটাই হলো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটাই হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বাংলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আলোচনা আমি খুব বেশি করব না, যদিও আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না, আপনারা জানেন। আর আমি কারোর পক্ষপাতিত্ব করেও কথা বলি না, একেবারে নিরপেক্ষভাবে যেটা আমার মনে হয় বলি, নিরপেক্ষভাবে, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে লক্ষ্য করে নয়। কারণ আমি রাজনীতি করি না, তো কাউকে ইন্ডিকেট করে বলবো কেন? কাউকে টেনে তুলতে হবে আর কাউকে নামাতে হবে এমন টার্গেট আমার নেই। আমি একটাই কথা বলবো, মানুষ সুরক্ষিত থাক, মানুষ আরামে থাক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে যার কর্ম করে খাক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আলোচনা খুব বেশি করব না, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, আসেন, খুব বেশি আলোচনা লম্বা নয়। মনে রাখবেন, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষ বলে যখন আপনি নিজেকে দাবি করবেন, তখন আপনার করণীয় কাজগুলো আপনাকে জানতে হবে। একটা ইসলাম ধর্মের অনুসারী হলে আপনি শুধু মুখে নারী আর মাথায় টুপি আর পা পর্যন্ত জুব্বা দিয়ে শেষ না। আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন, আপনার মধ্যে যেমন নামাজ থাকবে, যেমন রোজা থাকবে, আওকাত থাকলে অনুরূপভাবে হজ থাকবে, যাকাত থাকবে। এরপরে আপনার মা বাপের খেদমত করবেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবেন, আপনি আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার বাড়িতে দাস দাসী যারা আছে দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার বাড়িতে যারা আপনার দাস দাসী আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আপনার অনাত্মীয় যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, দেখার দরকার নাই। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি সুসম্পর্ক রাখবেন, হাসি মুখে কথা বলবেন। জি, হাসি মুখে কথা বলবেন। জি, আমার ইসলাম আপনাকে সব
একটা একটা করে শিখিয়ে দিয়েছেন। জি, শেষে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নিশ্চয়ই আমি আল্লাহ ফাখার কারণে ওয়ালাদেরকে পছন্দ করি না। অহংকারী ব্যক্তি, অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি। এই কথা ঠিক কি না ভুল বলেন? অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনার কিছু করণীয় কাজ থাকবে। সেটা কি? যেমন আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, যেমন আপনার আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, অনুরূপভাবে মা বাপের খেদমত থাকবে, প্রতিবেশীর হক থাকবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবে, অনাত্মীয় যারা তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, প্রতিবেশী যারা হবে তাদের সঙ্গে ভালো বৃষ্টি ভাষায় কথা বলবেন, আপনার বাড়িতে দাস দাসী যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি যে খাবারটা খাবেন সেটা তাদেরকে খাওয়াবেন, আপনি যেমন নতুন জামা পরবেন ঈদের দিনে তাদেরকেও নতুন কাপড়, নতুন পোশাক আপনি তাদেরকে পরাবেন। এই টোটাল দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পারছেন আপনারা? তবে ধর্ম মানা হলো। ধর্ম মানে শুধু নামাজ আর দাড়ি টুপি এই পর্যন্ত ধর্ম নয়। এর সার্কেল অনেক বড়, এর গন্ডি অনেক বড়। এই যে কথাগুলো আমি বাংলায় বললাম না, আপনি ভাবছেন যে হুজুর মনে বানিয়ে বানিয়ে বলছে, বানিয়ে বলিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যেগুলো আমি বাংলা বললাম এগুলি হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন। আপনারা বুঝতে পারছেন? আর আল্লাহর কথা মানে আপনাকে মানতে হবে। এই নির্দেশ কার? কথা বলেন, আওয়াজ দেন। এই নির্দেশ কার? আল্লাহ। তাহলে আল্লাহর কথা আপনাকে সবটাই একটা একটা করে মানতে হবে, তবেই আপনি ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারলেন। কথা বুঝে আসছে? বুঝে আসছে বাবাজি? শুধু একা নিজে খাবো বললে হবে না, নিজে একা দাঁড়ি টুপি করে নামাজ পড়ে বেরিয়ে যাবো বললে হবে না। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে রেখে দিন, আপনি যেমন নামাজ পড়বেন, আপনার প্রতিবেশী একটা ভাইকেও নামাজের তালিম দেবে। হিন্দু মুসলিমদেরকে সুষ্ঠুভাবে থাকতে দিচ্ছে না। মানুষ যে যার মতো ধর্ম পালন করবে এটা করতে দিচ্ছে না। কিছু রাজনৈতিক নেতা একমাত্র তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের গতিকে টিকিয়ে রাখার জন্য আজকে সর্বসময় শুধুমাত্র হিংসার বাতাবরণ তৈরি করে, ধর্মের বিভাজন তৈরি করে, শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া আর অন্য কিছু না। ওরা কখনো একবারও বলে না স্বাস্থ্যের কথা, বলে না চিকিৎসার কথা, বলে না উন্নয়নের কথা, বলে না চাকরির কথা, বলে না রুজি রুটির কথা, বলে না। এই কথাগুলো কিন্তু তারা বলে না। তারা সব সময় যে কোনোভাবে শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও, দিয়ে আমাদের গদিকে ঠিক রাখো। আর বড় আফসোস কি জানেন, তৎকালীন সময়ে ব্রিটিশরাও এই প্ল্যান করেছিল, কিন্তু তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তারা ব্যর্থ হয়েছিল। কেন? তখনকার দিনে মানুষ ভালো ছিল, মানুষের মনগুলো ভালো ছিল। এই জন্য তখনকারের সময়ে সেই মানুষগুলো সব এক প্ল্যাটফর্মে এসে এদেশে রক্ত দিয়ে হিন্দু মুসলিমদের দেশকে স্বাধীন করেছিল, ব্রিটিশ সরকারকে বিতাড়িত করতে বাধ্য করেছিল। কিন্তু আজকের দিনে কিন্তু কিছু রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেভাবে অরাজকতা তৈরি করছে, যেভাবে রাজনীতি তারা চালাচ্ছে, কিন্তু তারা অনেকটাই সাকসেসফুল হয়েছে। কারণ এর পিছনে একটাই কারণ, এখন ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। কারণ মানুষের ভেতরে এমন হিংসার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এটা ওদের, ওটা ওদের, এটা ওদের, এটা ওদের, এই ভাগ করে নিতে মানুষ শিখে গেছে। যার কারণে কিন্তু এই অরাজকতা তৈরি করতে খুব সহজ হয়েছে। তারা এইভাবে রাজনীতি করতে সক্ষম হয়েছে। যদি মানুষের মোটিভগুলো ঠিক থাকতো এবং উদার মনের যদি মানুষ হতো, মানুষের মধ্যে যদি হিংসা না থাকতো, তাহলে এই মানুষ কিন্তু এক প্ল্যাটফর্মে আসলে আজকের দিনেও কিন্তু রাজনৈতিক নেতারা গদি ছাড়তে বাধ্য হতো। কথা বলতে আসছে? কোথায় বাংলাদেশে কি হচ্ছে তার প্রতিশোধ এখানে নেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাবতে অবাক লাগে।
কোথাও অন্য রাজ্যে কি হচ্ছে সে রাজ্যের প্রতিবাদ করতে গিয়ে আবার এইখানে সেই বদলা নেওয়া হচ্ছে। এখন বদলা নেওয়া নিয়ে ব্যাপার চলেছে, ভাবতে অবাক লাগে। বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, শিলং হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, যে দেশই হোক না কেন, দেশের তো একটা আইন আছে, একটা সংবিধান আছে, একটা ল আছে, দেশের একটা আইন আছে, সেখানকার সরকার আছে। সরকার তার স্টেপ নেবে, সরকার তার ব্যবস্থা নেবে। যদি কেউ অপরাধী হয় তাকে শাস্তি পেতে হবে, যদি অপরাধী না হয় তাহলে নিশ্চিতভাবে সে জামিন পাবে। কিন্তু তা বলে এখানে যদি কেউ মনে করে বদলা নেব, এটা তো খুব অন্যায় জিনিস। আপনি দেখেন এই 2014 সালের পর থেকে সারা রাজ্যের দিকে তাকান, দেখেন একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। কোথাও কিছু নাই, শুধু শুধু চলছে মসজিদ ভাঙার রাজনীতি। ধর্ম 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 ধর্ম। এদেশের হিন্দু মুসলমান যারা আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রতিবাদ করছেন। অনেক হিন্দু ভাই প্রতিবাদ করছেন, অনেক মুসলমান ভাই প্রতিবাদ করছেন, কিন্তু তাদের প্রতিবাদটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কারণ তারা রাজ ক্ষমতা তাদের হাতে আছে বলে তারা একভাবে একপেশা বিচার করে চলে যাচ্ছে। এটা খুব নিন্দনীয়, এটা খুব অন্যায়। মনে রাখবেন, যে দেশে সংখ্যালঘুরা থাকে ওখানকার সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা। সে এদেশ হোক, বিদেশ হোক, যেই দেশই হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারতবর্ষ হোক, আমেরিকা হোক, যেখানেই হোক না কেন, যে দেশে সংখ্যালঘু থাকবে এই সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব হলো সংখ্যাগুরুদের। কথা বুঝে আসছে? তবে দেশে একটা আইন তো থাকবে, আইন থাকবে, একটা ল থাকবে, সংবিধান থাকবে, এটা থাকবে। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে একটা মাস রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন, মানুষকে ভালোবাসবেন। যাই হোক, আপনারা দান দেন বলে ভাইরা বড় আশা রেখেছেন, আমি তো প্রতি বছরই তুলে দিই, প্রতি বছরই তুলে দিই। এই জলসা তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আসি, আপনারা বড় ভালোবাসেন। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা বড় আশা করে বলেছেন, আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই কিছু না কিছু দেবেন। আর আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি, আপনাদের মতো সাধারণ মানুষের দানেতি তো আল্লাহ করাই এগুলো হয়। যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, জি, এটা আপনাদের মতো মানুষের দানেতি আল্লাহ করায়, দানের পয়সাতেই হয়। এই জন্য দানকারীকে তো আল্লাহ নিজেও বলেছেন আমি ভালোবাসি, মহব্বত। আসেন, আপনারা তো দেবেন আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেন তার বেনিফিট আবার আলাদা আছে। নেক রাস্তা দেখালে তাকে আল্লাহ ডবল সওয়াবের হক দেন। আসেন, সর্বপ্রথম কে দেবেন? আজকের মাহফিল থেকে একজনা কেউ আছেন যে ইনশাআল্লাহ 1 বছর পরে 365 দিন পরে এই খেজুরডাঙ্গা গ্রামের জলসার জন্য আমি সর্বপ্রথম দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি ফার্স্ট দেবো ইনশাআল্লাহ 1 বস্তা 25 কিলো চাল দেবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলতে দেরি, একটাও একটা দুটো আলহামদুলিল্লাহ দেয়, এরা প্রতি বছর দেয়। সব মন নরম হয়ে গেছে, মন সব নরম হয়ে আছে আলহামদুলিল্লাহ। খালি বললেই হয়, বলবো
আল্লাহ কবুল করে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন না গো, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা খেজুরডাঙ্গা গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। আমাদের কিসান আলী ভাই আর আমাদের বেলাল ভাই, দুই ভাই মিলে 25-25 করে 50 কিলো দেবেন বলেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করব এর ভিতর থেকে আর একজন কেউ পারবেন না ইনশাআল্লাহ এক বস্তা 25 কিলো দেবে। আর এক নম্বরই থাকবেন, দানের খাতাতে এক নম্বরই থাকবে মাশাআল্লাহ। ওই ভাই আবার 2 বস্তা দেবে, ওই ভাইটা আবার একটা বাড়ি 2 বস্তা। আর এই সামনে থেকে সাদা পাঞ্জাবি ভাইজান দেখেন, এই এক বস্তা, মোট 4 বস্তা হয়ে গেছে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দাদের দানগুলোকে আপনি কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হালাল মালেতে বরকত দেন। ময় মুরব্বি দাদা নানা নানি যারা কবরে, তাদের কবরগুলোকে আপনি নূর দিয়ে ভরিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন। আল্লাহ মৃত্যুটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি, আমার ভাইরা, দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেয়া হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ বলি, নিশ্চয় আমি আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিই, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। 4 বস্তা হয়েছে চাল, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কেউ আছেন 2 নম্বরে থাকবেন সেকেন্ড, দ্বিতীয় নম্বরে কেউ থাকবেন 1 বস্তা আলু দেবেন। আলুর খাতাতে 2 নম্বরই থাকবেন ইনশাআল্লাহ। ফার্স্ট সেকেন্ড থার্ড ফিরাই যায়। আর একজন কেউ পারবেন ইনশাআল্লাহ? দেখি 1 বস্তা আলু বলেন তো দেখি ইনশাআল্লাহ। চন্দ্রমুখী আলু না পারলে জ্যোতি আলু দেবেন। কথা বলা, বড় সাইজের আলু না পারলে ক্যাট আলু দেবেন। 1 বস্তা আলু পারবে যে ভিতর থেকে একবার কেউ পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ আমি দেবো ইনশাআল্লাহ 1 বস্তা আলু। বলেন প্রতিবেশী ভাই, গ্রামবাসী ভাই, কমিটির ভাই, পার্শ্ববর্তী গ্রামের ভাই, কে পারেন দেখি 1 বস্তা আলু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল হাই ভাই, তিনি 1000 টাকা দেন, উনি দেয়, পাশাপাশি জলসা হলো কিন্তু দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল হাই ভাই মাশাআল্লাহ, তিনি 1000 টাকা দেবেন। ওনার আহলিয়া একটু অসুস্থ আছেন, আর শ্বশুর সাহেবের কথা মনে করে উনি 1000 টাকা দিচ্ছে। আল্লাহ শ্বশুর সাহেবের রুহে আপনি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ শ্বশুর সাহেবের রুহে আপনি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ রুজিতে ওনার বরকত দেন। আল্লাহ হালাল মালেতে বরকত দেন। আহলিয়া অসুস্থ আছেন, মেহেরবানি করে শিফায়ে আজিলা দান করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন।
বাবাজি আমার ভাইরা, এর ভেতর থেকে আর একজন কেউ আছেন এক বস্তা আলু দেবেন? চট করে বলেন, দেরি করবেন না। কে পারেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু দেবেন? বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা আলু কে দেবেন? ঝট করে বলেন, দেরি করবেন না, আল্লাহ বড় পছন্দ করেন। চট করে দেরি করবেন না, এক বস্তা আলু বলেন দেখি ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে। কত টাকা কত পয়সা কত দিকে চলে যাচ্ছে, এক বস্তা আলু 1 বছর পরে দেবেন দেখি ইনশাআল্লাহ। ভেতর থেকে কে পারে? দানকারীকে তো আল্লাহ বড় ভালোবাসে। দেখা যাক কে পারেন দেখি ইনশাআল্লাহ। আর একজন কে আছেন বলেন দেখি ইনশাআল্লাহ যে হ্যাঁ এক বস্তা আলু দেবো। বলেন ঝট করে বলেন। ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক বস্তা আলু দেবেন বলেছে আমার ভাইজান। আল্লাহ তিনি সহ্য করতে না পেরে আল্লাহ তিনিও বলেছেন এক বস্তা আলু দেবো। আল্লাহ দানকে কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। ভাই এক বস্তা আলু। আর একটা কেউ বলেন এক বস্তা দেবো ইনশাআল্লাহ। এর ভেতর থেকে আর একজন কেউ নেই ইনশাআল্লাহ এক বস্তা আলু। দেখা যাক কে পারে দেখি, ভাগ্যবান ব্যক্তি কে আছে দেখি। ওই খালি পেছন থেকে একটা দেখবেন আলহামদুলিল্লাহ 2 বস্তায় হয়ে যাবে ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন না।